নমস্কার প্রিয় ছাত্রছাত্রী, গৌড়বঙ্গ ইউনিভার্সিটি বিকম সেমিস্টার 2 এমডিসি পেপারের সাজেশন দিচ্ছি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট 2। এই যে সাজেশনটি দিচ্ছি এর পুরো যে 10 নম্বর মানের প্রশ্নগুলো রয়েছে তার সমস্ত উত্তর তোমাদের দিয়ে দিচ্ছি পিডিএফ আকারে। লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে, পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর শেষে বা মাঝে দেখিয়ে দেওয়া হবে। এবার সাজেশনটা দিচ্ছি, দেখো মান 5-এ অনেকগুলো কোশ্চেন রয়েছে, সেগুলো আলোচনা করব। তারপর বলবো যে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনগুলো যেগুলো তোমাদের পরীক্ষায় পড়া উচিত। যেহেতু বিকমের সাজেশনগুলো গৌড়বঙ্গ ইউনিভার্সিটি, বাঁকুড়া হোক বা ক্যালকাটা হোক, যে কোনো ইউনিভার্সিটিতে দেখা যায় যে একই প্রশ্ন বারবার চলে আসে, অর্থাৎ রিপিট হয়, তাই সেই দিকেও নজর রেখে সাজেশনটা তৈরি করতে হয়েছে। তো প্রথম অধ্যায় মান 5-এর জন্য পড়বে মিউচুয়াল ফান্ড বলতে কি বোঝো, এর মূল ধারণাটি ব্যাখ্যা করো। মিউচুয়াল ফান্ডের গুরুত্বপূর্ণ পরিভাষাগুলি উল্লেখ করো। ভারতে মিউচুয়াল ফান্ডের বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস আলোচনা করো। মিউচুয়াল ফান্ড কিভাবে কাজ করে, এর মূল কাঠামোটি সংক্ষেপে ব্যাখ্যা করো। আমি আবার বলছি, কোশ্চেনগুলো আগে পড়ে নিই, তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণগুলো বলে দেবো। ন্যাভ এর গুরুত্ব কি, এএমসি এর ভূমিকা আলোচনা করো। সম্পদ সৃষ্টিতে মিউচুয়াল ফান্ডের ভূমিকা ব্যাখ্যা করো। ঝুঁকি ব্যবস্থাপনায় মিউচুয়াল ফান্ড কিভাবে সাহায্য করে। তো এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেটা হচ্ছে 2-এরটা, 3-এরটা, 4-এরটা এবং 8-এরটা। মান 10-এর জন্য পড়বে মিউচুয়াল ফান্ড কি, ভারতে মিউচুয়াল ফান্ডের ইতিহাস এবং বর্তমান পরিস্থিতি বিস্তারিতভাবে আলোচনা করো। মিউচুয়াল ফান্ডের কাঠামো এবং কার্যকারিতা উদাহরণসহ ব্যাখ্যা করো। ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় মিউচুয়াল ফান্ডের গুরুত্ব এবং সুবিধাগুলি বিশদে আলোচনা করো। 3টে আছে, 3টেই পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়, আরেকটা জিনিস বলে দিই, এখানে 3টে কোশ্চেন যে মান 10-এ দিয়েছি তার কিছুটা অংশ কিন্তু মান 5-এও তোমরা দেখতে পেয়েছো, তাই অসুবিধা কিছুই নেই, এই 3টে 10 নম্বর পড়তে হবে। দ্বিতীয় অধ্যায় থেকে মান 5-এর প্রশ্ন, ওপেন এন্ডেড এবং ক্লোজ এন্ডেড ফান্ডের মধ্যে মূল পার্থক্য কি কি, বিভিন্ন প্রকার ইকুইটি ফান্ডের নাম উল্লেখ করো। ডেট ফান্ডে কত প্রকার ও কি কি উদাহরণ দাও। হাইব্রিড ফান্ড বলতে কি বোঝো, এর প্রকারভেদ উল্লেখ করো। ইটিএফ এর মূল ধারণাটি ব্যাখ্যা করো। ভারতের জনপ্রিয় কয়েকটি ইটিএফ এর নাম বলো। এসআইপি এর সুবিধাগুলি আলোচনা করো। এককালীন বিনিয়োগের তুলনায় এসআইপি কেন বেশি গুরুত্বপূর্ণ। কেওয়াইসি প্রক্রিয়াটি কি, এটা জনপ্রিয় হবে, গুরুত্বপূর্ণ বলেছি, এসআইপি কেন বেশি জনপ্রিয়। কেওয়াইসি প্রক্রিয়াটি কি, এটি কেন গুরুত্বপূর্ণ। মিউচুয়াল ফান্ড বিনিয়োগের বিভিন্ন মাধ্যমগুলি উল্লেখ করো। ডাইরেক্ট প্ল্যান এবং রেগুলার প্ল্যানের মধ্যে পার্থক্য কি। তাহলে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো পড়তে হবেই তোমাদের, 1 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, 8, 7, 10। মান 10-এর জন্য পড়বে বিভিন্ন প্রকার ইকুইটি এবং ডেট ফান্ডের বৈশিষ্ট্য ও বিনিয়োগের উপযুক্ততা আলোচনা করো। হাইব্রিড ফান্ড কি, বিভিন্ন প্রকার হাইব্রিড ফান্ডের সুবিধা ও ঝুঁকিগুলি বা অসুবিধাগুলি বা বাধাগুলি বিস্তারিতভাবে ব্যাখ্যা করো। এসআইপি এবং এককালীন বিনিয়োগের মধ্যেকার সুবিধা অসুবিধা তুলনামূলক আলোচনা করো, অথবা এটা পার্থক্যও আসতে পারে। বিনিয়োগের ক্ষেত্রে এই দুটি পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা করো। মিউচুয়াল ফান্ডের বিনিয়োগের পূর্বে একজন বিনিয়োগকারীর কি কি বিষয় বিবেচনা করা উচিত। মিউচুয়াল ফান্ড বিনিয়োগের প্রক্রিয়া এবং ডাইরেক্ট ও রেগুলার প্ল্যানের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো। এর মধ্যে মান 10-এর জন্য 4-এরটা গুরুত্বপূর্ণ, 3-এরটা গুরুত্বপূর্ণ এবং 1-এরটা গুরুত্বপূর্ণ মান 10-এর জন্য। তৃতীয় অধ্যায় থেকে পড়বে মান 5-এর জন্য মিউচুয়াল ফান্ডের কর্মক্ষমতা মূল্যায়নের গুরুত্বপূর্ণ ম্যাট্রিক্সগুলো কি কি। ন্যাভ এবং এক্সপেন্স রেশিও কিভাবে একটি মিউচুয়াল ফান্ডের মূল্যায়ন করতে সাহায্য করে। আলফা এবং বিটা কি, এগুলি কিভাবে বিনিয়োগের সিদ্ধান্তকে প্রভাবিত করে। শার্প রেশিও কিসের পরিমাপ করে, এর গুরুত্ব ব্যাখ্যা করো। ঝুঁকি ও রিটার্ন বিশ্লেষণের মূল ভিত্তিগুলি আলোচনা করো। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি, এটি কিভাবে ঝুঁকি পরিমাপ করে। মিউচুয়াল ফান্ডের কর্মক্ষমতা মূল্যায়নের জন্য ব্যবহৃত দুটি গুরুত্বপূর্ণ টুলের নাম উল্লেখ করো, এবং উল্লেখ করার সাথে সাথে এটা ব্যাখ্যাও করতে হবে মান 5-এর জন্য।
ফ্যাক্ট শিট বিনিয়োগকারীদের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ? ফ্যাক্ট শিট কি, বিনিয়োগকারীদের জন্য এটি কতটা গুরুত্বপূর্ণ? কিভাবে একটি মিউচুয়াল ফান্ডের কর্মক্ষমতা নিয়মিত ট্র্যাক করা উচিত? তো এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা রয়েছে তৃতীয় অধ্যায়, একেরটা দুয়েরটা, এখানে অনেকগুলো গুরুত্বপূর্ণ এখান থেকে কিন্তু আসবেই। তিনেরটা, চারেরটা, ছয়েরটা, আটেরটা। মান 10-এর জন্য পড়বে একটি মিউচুয়াল ফান্ডের কর্মক্ষমতা মূল্যায়নের ক্ষেত্রে ন্যাভ, এক্সপেন্স রেশিও, আলফা, বেটা এবং শার্প রেশিও এর ভূমিকা বিস্তারিতভাবে আলোচনা করা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঝুঁকি ও রিটার্ন বিশ্লেষণ কি, মিউচুয়াল ফান্ড নির্বাচনের ক্ষেত্রে এই বিশ্লেষণের গুরুত্ব ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার ঝুঁকি ও রিটার্ন ম্যাট্রিক্স উদাহরণ সহ আলোচনা করো। মিউচুয়াল ফান্ডের কর্মক্ষমতা মূল্যায়ন করার জন্য অনলাইন প্ল্যাটফর্ম এবং রিসোর্স কিভাবে ব্যবহার করা যেতে পারে। পোর্টফোলিও নিয়মিত পর্যবেক্ষণ এবং পর্যালোচনার গুরুত্ব আলোচনা করো। কখন একজন বিনিয়োগকারী তারা মিউচুয়াল ফান্ডে পোর্টফোলিও পরিবর্তন করা উচিত। এই হলো সাজেশন। মান 4-এর জন্য আমি একটা গুরুত্বপূর্ণ তো বলেছি, দুয়েরটা গুরুত্বপূর্ণ, মান 10-এর জন্য দুয়েরটা গুরুত্বপূর্ণ, চারেরটা গুরুত্বপূর্ণ। তাহলে চারেরটা, দুয়েরটা, একেরটা খুবই গুরুত্বপূর্ণ। এই হলো তোমাদের সাজেশন। মান 10-এর আমি সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের দিয়ে দিয়েছি, যার পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে। সেই পাসওয়ার্ড দিয়ে পিডিএফটা ডাউনলোড করে নেবে। পিডিএফ ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে রয়েছে, সেখানে পেয়ে যাবে, সেখান থেকে ডাউনলোড করে নাও। কোনো প্রবলেম হলে অবশ্যই জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।